হঠাৎ তীব্র বিক্ষোভে উত্তাল ব্রিটেন, চূড়ায় উঠে পতাকা হাতে, যেন সরকার পতনের ডাক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। নেপালের ঘটনা এখন দগদগে আমাদের সামনে। এই হাওয়া কি এখন ব্রিটেনেও লাগতে শুরু করেছে, নাকি অন্য কিছু? হঠাৎ এমন বিক্ষোভ যেন সরকার পতনেরই নামান্তর। আর এমন বিক্ষোভ এর আগে লন্ডনে কেউ দেখেনি। তবে ঘটনার পেছনেও ঘটনা আছে। কি সেটা? যুক্তরাজ্যে হওয়া কট্টর ডানপন্থীদের এখন পর্যন্ত সবচেয়ে বড় বিক্ষোভ ঘিরে সংঘাতের পর পুলিশ 25 জনকে গ্রেপ্তার করেছে। শনিবার ডানপন্থী অ্যাক্টিভিস্ট টমি রবিনসন আয়োজিত এ বিক্ষোভে প্রায় 1.5 লাখ মানুষ যোগ দিয়েছিল বলে প্যারিস ভিত্তিক এক বার্তা সংস্থার খবরের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রবিনসনের এই ইউনাইট দ্য কিংডম কর্মসূচিতে অংশ নেয়া লাখো মানুষ ওয়েস্টমিনিস্টার সেতুর উপর দিয়ে মিছিল করে ডাউনিং স্ট্রিটের কাছে সমাবেশ করেছে। সমাবেশে ধনকুবের ইলন মাস্কের মতো ইউরোপ ও উত্তর আমেরিকার সুপরিচিত অনেক কট্টর ডানপন্থী ব্যক্তিত্ব বক্তৃতা দেন। আপনারা এখানে একটি মৌলিক সমস্যার মুখোমুখি। বামপন্থা হল হত্যা ও হত্যা উদযাপনের দল। আপনি সহিংসতা বেছে নেন বা না নেন, সহিংসতা আপনার দিকে আসছে। হয় পাল্টা রুখে দাঁড়াবেন, নয়তো মরবেন। ভিডিও লিঙ্কের মাধ্যমে দেয়া ভাষণে এমনটাই বলেছেন মাস্ক। রবিনসনের এই আয়োজনে বক্তাদের মধ্যে আরও ছিলেন ফরাসি কট্টর ডানপন্থী রাজনীতিক এরিক জেমুর ও জার্মানির অভিবাসন বিরোধী দল অল্টারনেটিভ ফর জার্মানি অর্থাৎ এএফডির পেতর বিস্ত্রন। জেমুর তার বক্তৃতায় ডানপন্থী শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের তথাকথিত গ্রেট রিপ্লেসমেন্ট তত্ত্বই আওড়ান, যেখানে বলা হচ্ছে ইউরোপে অশ্বেতাঙ্গ অভিবাসীর সংখ্যা ক্রমাগত বাড়িয়ে উদ্দেশ্যমূলকভাবেই শ্বেতাঙ্গ ইউরোপীয়দের সংখ্যালঘু বানিয়ে ফেলা হবে। যুক্তরাজ্যের মধ্যপন্থী লিবারেল ডেমোক্রেটদের নেতা এড ডেভি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিবাসন বিরোধী এ কর্মসূচি, তাতে মাস্কের বক্তব্য দেয়া এবং বিক্ষোভকে ঘিরে হওয়া সহিংসতার সমালোচনা করেছেন। এই কট্টর ডানপন্থী গুন্ডারা ব্রিটেনের প্রতিনিধিত্ব করে না বলেছেন তিনি। এদিন অনেক বিক্ষোভকারী ইংলিশ ও ব্রিটিশ পতাকা নিয়ে বিক্ষোভে হাজির হয়েছিলেন। তাদের সমাবেশ ঘিরে আশপাশের এলাকাগুলোতে কয়েক ঘন্টা টান টান উত্তেজনাও ছিল। ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করার সময় অগ্রহণযোগ্য সহিংসতায় 26 পুলিশ সদস্য আহত হয়েছে, যাদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ। শনিবারের বিক্ষোভে আনুমানিক 1,10,000 থেকে 1.5 লাখ মানুষ অংশ নিয়েছে বলে ভাষ্য মেট্রোপলিটন পুলিশের। এই সংখ্যা আয়োজকদের ধারণার চেয়েও অনেক বেশি। বিক্ষোভকারীদের একটা অংশ পাল্টা বিক্ষোভকারীদের কাছের নিরাপদ এলাকায় ঢোকার চেষ্টা করলে সংঘাত বাঁধে বলেছে তারা। অভিবাসন বিরোধীদের কর্মসূচি থেকে প্রায় 1 মাইল উত্তরে স্ট্যান্ড আপ টু রেসিজম মিছিল হয়। এতে 1,500 লোক অংশ নেয়। দুই পক্ষকে আলাদা রাখতে প্রায় 1,000 পুলিশ মোতায়েন করা হয়েছিল। বেশিরভাগই এসেছিলেন তাদের প্রতিবাদের আইনি অধিকার চর্চায়, কিন্তু অনেকে এসেছিলেন সহিংসতা করার উদ্দেশ্যে। তারা পুলিশ সদস্যদের মুখোমুখি হন, শারীরিক ও মৌখিক আক্রমণ চালায় এবং সবাইকে নিরাপদে রাখার জন্য দেয়া ঘেরাটো ভাঙার চেষ্টা করে বলেছেন মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার ম্যাট টুইস্ট। পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। এমন এক সময় লন্ডনে অভিবাসন বিরোধী এই বিক্ষোভ হল যখন ব্রেক্সিটের সমর্থক নাইজেল ফারাজের ডানপন্থী রিফর্ম ইউকে জনমত জরিপগুলোতে সবার চেয়ে এগিয়ে আছে এবং শরণার্থীদের রাখা বিভিন্ন হোটেল বিক্ষোভকারীদের নিশানায় রয়েছে। গত বছর যুক্তরাজ্যের অনেক শহরে অভিবাসন বিরোধী দাঙ্গাও হয়েছে। রবিনসনের বিরুদ্ধে সে সময় অনলাইনে উত্তেজনামূলক পোস্ট দিয়ে দাঙ্গা উস্কে দেয়ায় অভিযোগও ছিল। 42 বছর বয়সী রবিনসন দীর্ঘদিন ধরেই অনলাইনে অভিবাসন বিরোধী ও মুসলমান বিরোধী নানা ধরনের পোস্ট করে আসছেন।
শনিবারের কর্মসূচিকে তিনি অভিহিত করেছিলেন বাক স্বাধীনতার উৎসব হিসেবে। লাখো দেশপ্রেমের এমন ঐক্য আগে কখনো দেখা যায়নি। সন্ধ্যার আগে আগে কর্মসূচি শেষ হওয়ার পর জমায়েতের ছবি এক্সে পোস্ট করে বলেন রবিনসন, যার আসল নাম স্টিফেন ইয়াগজেলে লেনন। কর্মসূচিটি যুক্তরাষ্ট্রে কয়েকদিন আগে গুলিতে নিহত ডানপন্থী অ্যাক্টিভিস্ট চার্লি কার্ককেও উৎসর্গ করেন তিনি। শনিবারের বিক্ষোভে অংশ নেয়া অনেকের হাতেও ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্র কার্কের ছবি সম্বলিত প্ল্যাকার্ড। অনেকের ব্যানারে ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বিরুদ্ধে স্লোগান। কেউ কেউ অভিবাসন প্রত্যাশীদের নৌকা থামানোর আকুতি নিয়ে লিখে এনেছিলেন স্টপ দ্য বোটস। আমার বিশ্বাসই হচ্ছে না। আমি জানতাম আমার এখানে থাকাই লাগবে, আমাদের কথা শুনতে হবে। প্যারিস ভিত্তিক একটি বার্তা সংস্থাকে বিশাল জমায়েত আর নিজের যাওয়া প্রসঙ্গে বলেন স্কটল্যান্ডের গ্লাসগো থেকে লন্ডনের কর্মসূচিতে যাওয়া এমিলি রোজ। তার পরনে ছিল ব্রিটিশ ইউনিয়ন জ্যাক পতাকা খোদাই করা পোশাক। যুক্তরাজ্যে বিপুল পরিমাণ অভিবাসীর উপস্থিতি নিয়ে চিন্তিত বিক্ষোভে যোগ দেয়া ২৮ বছরের রিচিও। তিনি ছোট নৌকায় সমুদ্র পাড়ি দিয়ে প্রতি বছর আসা অভিবাসীর সংখ্যাকে আক্রমণ হিসেবেই দেখছেন। তাদের মাইলখানেক দূরে বর্ণবাদ বিরোধী সমাবেশে দীর্ঘদিনের লেবার আইন প্রণেতা ডায়ান অ্যাবট অভিবাসন বিরোধী রবিনসন ও তার মিত্রদের বিরুদ্ধে শরণার্থীদের হুমকি হিসেবে দেখিয়ে অযৌক্তিক ও বিপজ্জনক মিথ্যা ছড়ানোর অভিযোগ এনেছেন। শরণার্থীদের পাশে দাঁড়ানো দরকার আমাদের, আমরা যে ঐক্যবদ্ধ তা দেখানো দরকার, স্কাই নিউজকে বলেছেন এই রাজনীতিক। এর আগে আগস্ট মাস থেকে অবৈধ অভিবাসন ঠেকাতে ফ্রান্সের সঙ্গে ওয়ান ইন ওয়ান আউট চুক্তির বাস্তবায়ন শুরু করছে যুক্তরাজ্য। নতুন এই পাইলট প্রকল্পে ছোট নৌকায় যাওয়া কিছু অভিবাসী ফেরত পাঠাবে ব্রিটেন, আর বিনিময়ে ফ্রান্স থেকে আশ্রয় প্রার্থীদের গ্রহণ করবে দেশটি। এই চুক্তির চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইউরোপীয় কমিশন এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো। যুক্তরাজ্য জানিয়েছে এই উদ্যোগ অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ ও মানব পাচার চক্র ভেঙে দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অবৈধ অভিবাসন ঠেকাতে চলতি বছরের জুলাইয়ের শুরুতে ফ্রান্স ও যুক্তরাজ্যের মধ্যে ওয়ান ইন ওয়ান আউট চুক্তি স্বাক্ষরিত হয়। নতুন দ্বিপক্ষীয় চুক্তি শিগগিরই কার্যকর হবে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। এই উদ্যোগ অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ এবং মানব পাচার চক্র ভেঙে দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে জানিয়েছে যুক্তরাজ্য। লন্ডন বলছে, চুক্তির আওতায় ইংলিশ চ্যানেল পেরিয়ে ছোট নৌকায় যুক্তরাজ্যে পৌঁছানো কিছু অভিবাসীকে আগামী কয়েকদিনের মধ্যেই ফ্রান্সে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু হবে। এছাড়া ফ্রান্সে অবস্থানরত যেসব অভিবাসীর পরিবারের সদস্যরা বৈধভাবে যুক্তরাজ্যে আছেন এবং আশ্রয়ের আবেদন করতে চান, তাদের গ্রহণ করবে লন্ডন। বিনিময়ে যুক্তরাজ্যে যাওয়া অনিয়মিত অভিবাসীদের একটি নির্দিষ্ট সংখ্যাকে ফিরিয়ে নেবে প্যারিস। গত মাসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই ওয়ান ইন ওয়ান আউট প্রকল্পের ঘোষণা দেন। এ বিষয়ে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোতাইও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে বলেছেন, এই নতুন চুক্তির প্রধান লক্ষ্য হল পাচারকারী চক্রগুলোকে দুর্বল করা। চলতি বছরে এখন পর্যন্ত 25,000-এরও বেশি মানুষ ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন। গত বছরের জুলাইয়ে ক্ষমতা নেয়ার সময় স্টারমার মানব পাচার চক্র ভাঙার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়নের অংশ হিসেবে দেখা হচ্ছে এই উদ্যোগকে। সাম্প্রতিক ইতিহাসে এটি ছিল জাতীয়তাবাদীদের সবচেয়ে বড় সমাবেশ, হয়তো এ যাবৎকালেরও সবচেয়ে বড়। সেন্ট্রাল লন্ডনে শনিবারের এই বিক্ষোভের বিশালতা সম্পর্কে ধারণা মেলে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম স্কাই নিউজের প্রতিবেদনের এই বাক্যে। কট্টর ডানপন্থী টমি রবিনসনের ডাকে এই বিক্ষোভে 1.5 লাখ মানুষ জড়ো হয়েছিল বলে ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো ধারণা দিয়েছে। উগ্রপন্থীদের এই বিক্ষোভটি শান্তিপূর্ণ থাকেনি। পুলিশের ওপর হামলা হয়েছে, সংঘর্ষও বাঁধিয়েছে। তা সামাল দেয়া 1,500 পুলিশ সদস্যদের জন্য বেশ কঠিন ছিল। তা জেনেই পুলিশ সদস্যরা ভয় ও পক্ষপাত মুক্ত থেকে পরিস্থিতি মোকাবেলা করেন বলে লন্ডন মহানগর পুলিশের সহকারী কমিশনার ম্যাট টুইস্ট বিবিসিকে জানিয়েছেন। তা করতে গিয়ে 26 পুলিশ সদস্য আহত হয়েছে, তাদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। মার্চ শুরু হওয়ার অনেক আগেই হাজার হাজার মানুষ ব্ল্যাকফ্রিয়ার্স সেতু পার হয়ে কিংবা ওয়াটারলু স্টেশন থেকে পতাকা হাতে বেরিয়ে আসে।
তাদের পতাকায় ছিল ইয়র্কশায়ারের গোলাপ থেকে শুরু করে আইল অব হোয়াইটের ডায়মন্ড চিহ্ন। ইউনাইটেড দ্য কিংডম স্লোগান ছিল তাদের মুখে, কিন্তু যুক্তরাজ্যকে কিসের জন্য ঐক্যবদ্ধ হতে এই ডাক দেয়া হচ্ছে তা অনেকের কাছেই ছিল অস্পষ্ট। আয়োজকরা দাবি করেছিল এই সমাবেশকে বাক স্বাধীনতার দাবিতে সমাবেশ, কিন্তু সমাবেশ থেকে সবচেয়ে বেশি উচ্চারিত স্লোগানগুলো ছিল কিয়ার স্টারমার ইজ আ ওয়াঙ্কার, অর্থাৎ সমীহনকারী, ও টমি টমি কিংবা আমরা আমাদের দেশ ফেরত চাই। অনেকের চোখে অশ্লীলতা দোষে দুষ্ট এই স্লোগানগুলো সমাবেশে যোগ দেয়া বিভিন্ন জনের কাছেও ভিন্ন ভিন্ন অর্থ বহন করছিল। সাউদাম্পটন থেকে আসা ডন বলেন, তিনি এখানে এসেছেন কারণ তাদের দেশ দখল হয়ে যাচ্ছে। কারা দখল করছে সেই প্রশ্নে তিনি অবৈধ অভিবাসীদের দিকে ইঙ্গিত করেন। দক্ষিণ বার্মিংহাম থেকে আসা ড্যানি একটি প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিলেন যেখানে লেখা ছিল তাদের ফেরত পাঠাও। অভিবাসীদের নিয়ে বিরক্ত ড্যানি বিক্ষোভে যোগ দেন তার দেশের ধর্ম ও পরিচয়ের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। স্কাই নিউজের প্রতিবেদক টম চেশয়ার লিখেছেন, আমি এর আগে যতগুলো সমাবেশ কভার করেছি সেগুলোর তুলনায় এই সমাবেশের একটি পার্থক্য ছিল, তা হল প্রকাশ্য খ্রিস্টান জাতীয়তাবাদের প্রচার। সমাবেশে যোগ দেয়া অনেকে কাঠের ক্রস বহন করছিল। একজন ব্যক্তির কাছে একটি আলোকিত ক্রুশবিদ্ধ যিশুর প্রতীকও ছিল। জনতা যখন হোয়াইট হলে পৌঁছালো তখন মঞ্চ থেকে স্লোগান দেওয়া হচ্ছিল ক্রাইস্ট ইজ কিং। এর কিছুক্ষণ পরেই লর্ডস প্রেয়ার পাঠ করা হয়। এ যেন এক ধর্মপাশে রাজ্য বেঁধে দেওয়ার প্রচেষ্টা। এই সব কিছুর কেন্দ্রে ছিলেন কট্টর ইসলাম বিরোধী টনি রবিনসন। তিনি যখন মঞ্চে ওঠেন তখন এটাকে একটি রাজনৈতিক সমাবেশের চেয়ে একটি ফুটবল ম্যাচ বা উৎসবের মতোই মনে হচ্ছিল। কর্কশ স্বরে তিনি উচ্চ কণ্ঠে বলেন, আমরা ঝড়কে মোকাবেলা করেছি, আমরা ঝড়কে সহ্য করেছি এবং আজ আমরাই সেই ঝড়। তার কথায় খুব বেশি অতিরঞ্জন ছিল না, কারণ বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক লন্ডনে রবিনসনের সমর্থনে এই সমাবেশে ভার্চুয়ালি নিজের মুখ দেখিয়েছিলেন। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ সহায় হন। change tv.press, এক ফোঁটা হলুদ নেই।